নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। সাথে আমি রয়েছি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। আশা কর্মীর সম্পূর্ণ ভুলের জন্য আমার সদ্যজাত সন্তানের প্রাণ চিরতরে নিভে গেল। আমার কাঙ্ক্ষিত বাসনা পুরোপুরি শেষ করে দিল। আশা কর্মীর সম্পূর্ণ ভুলের জন্য আমার সদ্যজাত সন্তানের প্রাণ চিরতরে নিভে গেল। আমার কাঙ্ক্ষিত বাসনা পুরোপুরি শেষ করে দিল। এভাবে আশাকর্মীর পুরোপুরি গাফিলতির জন্য আমার সন্তান জন্মগ্রহণ করার পূর্বে অকালে মৃত্যুবরণ করতে হলো। আশাকর্মী আমার সন্তানকে শুধু শেষ করে দেয়নি, আমার জীবনটাকে পুরোপুরি শেষ করে দেয়। এখন আমি ন্যায় বিচার চাই। আমার সন্তানকে নিয়ে যিনি ছিনিমিনি খেললেন, ওনার শাস্তি চাই। করিমগঞ্জ সিভিল হাসপাতাল কক্ষে বসে এভাবে নিজের সদ্যজাত সন্তানের প্রাণ চিরতরে নিভে যাওয়ায় আত্মনাদের সুরে এভাবে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন শিশু সন্তানদের মাতা জয়াদা বেগম। শ্রীভূমির পশ্চিম কানিশাল স্থিত বাসিন্দা জয়াদা বেগম রিপোর্টার ক্যামেরায় আশাকর্মী ইমরানা বেগমের বিরুদ্ধে কিভাবে অভিযোগ উত্থাপন করেন তা শুনে নেওয়া যাক। কালকে আমার যখন 10টা বাজে তখন আমি আমার খুব বেশি একটা বেদনা যাচ্ছে। ধরার পরে আমি আমার হাজব্যান্ডেরও হয়েছি, আমার বেদনা করে করার পরে আমার হাজব্যান্ডে আমার আসার ফোন মারছে, মারিয়া হয়েছে তো তুমি মাসি তুমি আমরা করাও আমার বেদনা করে হসপিটাল নিয়ে যাইতাম। তাই হয়েছে আবার আইরা হইয়া দেয় আইসে আবার পরে গড়াইয়া আমার নিয়ে আসো আইসে চেক করছে, চেক করিয়া হয় বাচ্চা আই গেছে 5-10 মিনিট লাগবো বাচ্চা ডেলিভারি হয়েছে। আর আমি একটা ট্যাবলেট ঢুকে গেছি আর হসপিটাল যাওয়া লাগতো না, বেকার হসপিটাল যেতে আমার টাকা 5,000 দিলে নর্মাল ডেলিভারি করে করিয়া দিলে কোনো অসুবিধা হইতো না। এটা ছোটো ট্যাবলেট দিয়েছি, একটা আমার খাওয়াইছি, একটা আমার ইউজ করছে। করার পরে আমার কোনো অন্য কোনো বাংছে না, জরুল বাংছে না, আমাকে খালি বেদনাটা আমার বাড়ছে, খালি বেদনা অতিরিক্ত বেদনা বাড়ি গেছে। বেদনা বাড়ার কারণে তো 2-4টা বাজে যা তখন দেখুন দাঁড়া না লাগাইতে পারিয়া একটা ইঞ্জেকশন আমার ফোনটা দিয়ে মারছে, মারিয়া হয়েছে বেদনাটা সাফিব। আর এক কাজ করে আবার ছেলে আমার পরে হয়েছে আমি যদি আমি তো এখানে বুঝি না তুমি আমার হসপিটাল নিয়ে যাইতাম, আমার হসপিটাল লাগতো না, আমি এখানে তারা ফার্স্ট মিনিট যাওয়া আমি এখানে ওইটা একটা প্রেশার বাড়ছে আমাদের বাচ্চাও রাখতে পারি পরে বেদনাটা ছাড়ে না, বেদনাটা ছেড়ে ছাড়ে না পরে তাই আরও ট্যাবলেট 2টা খাওয়াইছে, আর পেশেন্টের ট্যাবলেট 2টা খাওয়াইছে। খাওয়ানোর পরে আরও একটু সময় গেছে, দেওয়ার পরে তাই ইঞ্জেকশন একটা ভাবলাম হইয়া হচ্ছে ইঞ্জেকশন একটা মারছে, এই ইঞ্জেকশনটা মারছে আমি না করছি আমি যে হসপিটাল নিয়ে যাই তাই খালি 5 মিনিট 10 মিনিট লাগলো। পরে ডেলিভারি হয়ে যাবে ইয়ে টাকা 5,000 করে নর্মাল ডেলিভারি করে মানছি না, ডেলিভারি করতে পরে তাই লাস্ট ইঞ্জেকশন মারছে, ইঞ্জেকশন মারিয়া তাই বাইরে তাই আসার কার্ড দেখান দিচ্ছে, কার্ডটা লইছে ডকুমেন্ট লইছে সোনোগ্রাফি রয়েছে লইয়া বলছে। সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয়ভাবে উৎসব রয়েছে রাধাকৃষ্ণের ঝুলন উৎসব। শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে পূর্ণিমার 5 দিন অনুষ্ঠিত হয় ঝুলন উৎসব। সনাতনী ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয়ভাবে উৎসব রয়েছে রাধাকৃষ্ণের ঝুলন উৎসব। শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে পূর্ণিমার 5 দিন অনুষ্ঠিত হয় ঝুলন উৎসব। এদিকে পুরানো ঐতিহ্য বজায় রেখে শ্রীভূমির বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠানে আয়োজন হয় ঝুলন উৎসব। কালী মহাবীর বাড়ি, টাউন কালীবাড়ি, রাধা বিনোদ মোহন আখড়া সহ অন্যান্য ধার্মিক প্রতিষ্ঠানে চিরাচরিত প্রথা মেনে আয়োজন হয় ঝুলন উৎসব। এদিকে রাধা বিনোদ মোহন আখড়ায় ঝুলন উৎসবে ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সাজে সজ্জিত কারুকার্য শিশুরা সহ অন্যদের আকর্ষিত করে তোলে। বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠান কর্তৃপক্ষ রিপোর্টার ক্যামেরায় বলেন।
হরিবাসর পুকুর থেকে জল মিত্রের মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য পাথারকান্দির বৈটাকাল জিপির হরিবাসর এলাকায়। হরিবাসরে পুকুর থেকে জল মিত্রের মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য পাথারকান্দির বৈটাকাল জিপির হরিবাসর এলাকায় একটি পুকুর থেকে জল মিত্র পূরণ গোয়ালার প্রায় 55 মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে পুকুর পাড়ে তার মোবাইল ফোন ও কাপড় পাওয়া গেলে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সদর হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকালবেলা আমার কাছে একটা ফোন যায় যে পুরন গোয়ালারে খুঁজাইয়া পাওয়া যান না। তো তারপরে তার বউয়ে জানাইলো যে যেন কিনারও একটা পুষ্কুনি আছে, যে পুষ্কুনির মধ্যে সবাই স্নান করে এখানে আইয়া পাইছে তার মোবাইল আর তার একটা প্যান্ট রাখা, গামছা রাখা। তো আমরা আইলাম যেন টিপি আছে। তখন তদন্ত করার পরে দেখা যায় টিপি পুষ্কুনির মধ্যে স্নান করে আইয়া এখানে আছে। তারপরে আমরা থানা কল করলাম, থানা আইছে। তখন চলে থানারা তারা যা দায়িত্ব আছে তারা সম্পূর্ণ করে। আর আমার এটাই সরকারের কাছে আবেদন থাকবো যে এই ফ্যামিলিটা বড় দরিদ্র শ্রেণীর ফ্যামিলি, যাতে তার ভালোভাবে তারা ফ্যামিলির ব্যবস্থা নেওয়া হয়। যাতে কয়জন পরিবারের মানুষ আছে, তার বউ আছে, 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে। ছেলেটা মোটামুটি ধরো 16-17 বয়স হইব, 18 মোটামুটি ওই যে গিয়া। যদি তার এই ব্যবস্থাটা দেওয়া যায় তার বাবার এটাও ভালো হইব। সৈয়দপুরে যুবকের মৃতদেহ উদ্ধার। কাছাড়ের শিলচর সদর থানার অন্তর্গত সৈয়দপুর দ্বিতীয় খণ্ডে ফের এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। সৈয়দপুরে যুবকের মৃতদেহ উদ্ধার। কাছাড়ের শিলচর সদর থানার অন্তর্গত সৈয়দপুরে দ্বিতীয় খণ্ডে ফের এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। বুধবার সন্ধ্যায় কীর্তনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন 40 বছর বয়সী নীলু রায়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে। বৃহস্পতিবার সকালে সৈয়দপুরের বাইপাসের ফকিরটিল্লা রোডের পাশে নালা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবি, নীলু রায় ছিলেন অত্যন্ত সরল ও দরিদ্র মানুষ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে পরিবার। এদিকে 15 দিনের মধ্যে এলাকায় পরপর 2টি মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পুলিশের স্থায়ী পেট্রোল পোস্টের দাবি জানানো হয়েছে। ঘটনা হয়েছে গিয়া কালকে আমার দাদা ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ ঘর থেকে বাইরেছেন। ঘর থেকে বাইরে হওয়ার পরে আমরা পরিবারের মানুষ রাত্রে 12টা বাজে গেছে, তান্ডে কলও করা গেছে, কলের মধ্যে ফোনের মধ্যে কলও ঢুকছে। তারপর তাই পুরা রাত্রটা আইসুন না হওয়ায় আমরা কিতা করছি, সকালে মানে খুঁজাখুঁজি করছি, আত্মীয় স্বজনকে ফোন করছি, দেখা যায় কেউ বাসাত গেছুন না। তারপর আমরা তান্ডে কি খুঁজাখুঁজি করার লাগে বাইর হয়েছি। আর তার মাঝে ভাবছি একটা মিসিং কমপ্লেন দিতাম। তো কমপ্লেনটা দেওয়ার যাইরাম আর কি আমরা, হ্যাঁ। আর যাওয়ার রাস্তার মধ্যে দেখা যায় যে তার বডির কাপড় উপর ফেলায়। তারপর তো বডিটা দেখা গেছে না, কারণ জলের নিচে আছিল বডিটা। আমরা গেছি কি থানার মধ্যে যাওয়ার পরে আমরা ওই জায়গার স্থানীয় মানুষরা খুঁজার টানরে, হ্যাঁ, হঠাৎ করে দেখা যায় জলের মধ্যে বডিটা দাঁড়ালো অস্ত্র দিয়ে টানরে মারা হয়েছে। আর দেখুন একদম অসহায় মানুষ, একদম কিতা কইতাম, তানের লগে 2জন
মেয়ে আছে, একজন ছেলে আছে। হ্যাঁ, তো তাদের যে এইভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে, আমরা এটা উপযুক্ত বিচার চাই। আর প্রশাসনের কাছে অনুরোধ করি আর যে এটা ফাস্ট ট্র্যাক আদালতের যেটা করা হোক, যারা যে এইভাবে তারা হত্যা করছে তারা ফাঁসি চাই আমরা। ঠিক আছে, তাই না এমনি তো কৃষিকাজের লোকের সঙ্গে জড়িত আসলা, আর এমনি পার্ট টাইম হিসাবে তাই না একটু চানাচুরিয়ে ব্যবসা করতা, 12 মজা যেটা গাড়ি নিয়া এটা বেচা কিনা করতা। না কথা হয়েছে না। এনআইটি শিলচরে অস্থায়ী কর্মীদের অনশন চাকরি স্থায়ীকরণের দাবিতে 27 আগস্ট থেকে ফের আমরণ অনশনে বসেছেন এনআইটি শিলচরের অস্থায়ী কর্মীরা। এনআইটি শিলচরে অস্থায়ী কর্মীদের অনশন চাকরি স্থায়ীকরণের দাবিতে 27 আগস্ট থেকে ফের আমরণ অনশনে বসেছেন এনআইটি শিলচরের অস্থায়ী কর্মীরা। 6 জন কর্মী অনশনে রয়েছেন। তাদের সমর্থনে ইউনিয়নের অন্যান্য সদস্যরাও আন্দোলনে সামিল হয়েছে। এর আগে 10 আগস্ট থেকে ধর্নায় বসেছিলেন তারা। 13 আগস্ট বরকলার বিধায়ক কিশোরনাথের উদ্যোগে এনআইটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর 24 আগস্টের মধ্যে সমাধানের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়, কিন্তু নির্ধারিত সময়ে কোনো সমাধান না হওয়ায় ফের অনশনে বসেছেন কর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, চাকরি স্থায়ীকরণ নিয়ে গুয়াহাটি হাইকোর্টের রায় তাদের পক্ষে গেলেও তা কার্যকর করা হয়নি। 30 আগস্টের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে পরিবার পরিজনদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এনআইটি ওয়ার্কার্স ইউনিয়ন। देखिए, हम लोग जो हंगर स्ट्राइक में बैठे हैं ये 10 अगस्त में बैठे थे, लेकिन 10 अगस्त से लेकर 13 अगस्त के बीच में हम लोग का बड़खोला के विधायक जो श्री किशोरनाथ सर जी ने वो हम लोग को हंगर स्ट्राइक उठाए हैं, लेकिन हम लोग उस वक्त बताए थे कि ये टेम्पोररी होगा। और उसमें बातचीत में भी ये क्लियर था कि 24 तारीख तक हम लोग का कुछ कम्युनिकेशन हो जाएगा हाई कोर्ट का और जो सुप्रीम कोर्ट का राय था। अगर उसका बाद 26 तारीख के अंदर हम लोग का कुछ कम्युनिकेशन नहीं मिलता है, हम लोग का काम नहीं होता है, तो पहले भी हम लोग बताए थे कि 27 अगस्त 2026 से हम लोग हंगर स्ट्राइक। আমরা 10 তারিখ থেকে যে হাঙ্গার স্ট্রাইক চলেছিল, কিন্তু 13 আগস্টে আমাদের বিধায়ক স্যার বড়খলার উনি এসে বললেন উনি আমাদের সিএম স্যারের নির্দেশে উনি এসে আমাদেরকে রিকোয়েস্ট করলেন, আর আমাদের অথরিটির রিকোয়েস্টে করলেন এই ওনার সিএম স্যারের এবং এমএলএ স্যারের বা আমাদের ডাইরেক্টর স্যারের সম্মানার্থে আমরা স্ট্রাইকটা টেম্পোরারি উঠে পড়েছিলাম। উনি বিধায়ক বরকলার কিশোরনাথ মহাশয় উনি এসেছিলেন। উনি এসে ডিরেক্টর স্যার এবং রেজিস্ট্রার তৎসঙ্গে ডিনও ছিলেন। ওনাদের রিকোয়েস্টে আমরা হাঙ্গার স্ট্রাইকটা স্টপ করেছিলাম, কিন্তু ওনারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে কাছাড় কলেজের হিজাব কাণ্ডে এনএসওআই ভিক্ষুক। কাছাড় কলেজের হিজাব কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো এনএসওআই। কাছাড় কলেজের হিজাব কাণ্ডে এনএসওআই বিক্ষোভ। কাছাড় কলেজের হিজাব কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো এনএসওআই। আলগাপুরের কংগ্রেস বিধায়ক জুবের এনামের নেতৃত্বে বিক্ষোভ এবিভিপি মুর্দাবাদ ও এনএসওআই জিন্দাবাদ স্লোগান দেন কর্মীরা। পরে মিছিল করে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ের কাছে পার্থপ্রতিম দাসের কার্যালয়ে পৌঁছে হাতে স্মারকলিপি তুলে দেন বিধায়ক ও এনএসওআই কর্মীরা। জুবের এনাম ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং কলেজ সকলের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পুলিশের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত ও কলেজের নিরাপত্তা আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা একটা জুনিয়র ফ্রেন্ড আসলো, তাই নাম নাফিসা, আর তাইও দাঁড়ানি আছে। এরপরে সুস্মিতা রয় আর তানুশ্রী হইয়ার একটা মেয়ে, তারা দোটা আইসেন। আইয়া নাফিসার লোকে কইন যে তুমি এরকম হিজাব লাগাইয়া খানে আও করে যাও, মাথার চুন্নি দিয়া খানে আও করে যাও, এগুলো কোনো আমরা আইনি, আমরা যেরকম আইতাম তা ওরকম আমরা জানি, এটা কোনো মাদ্রাসা নিয়ে ওলা ওলা হইতো। তারপরে নাফিসা কইছে এটা তো আমার চয়েস, এটা তুমি ডিসাইড করতে হবে।
কীরকম আইতাম না আইতাম কলেজের ড্রেস কোড তো আছে খালি তো এক্সট্রা থাকবে কি आठ देश स्टूडेंट আমরা ছেলেরা আসলাম, আমরা 2-3 জন আসলাম জাস্ট, আমরা পুরা গেছিলাম না ছেলেরা, জাস্ট 2-3 জন আসলাম, বাকি সব মেয়েরা আসলাম। তো আমার মাথা হইলো আমরা কাছার কলেজ প্রিন্সিপালও গেছে পারমিশন লইছি, তো প্রিন্সিপালের দায়িত্ব না, প্রিন্সিপালে আমরা মানে ন্যায় দিত না, প্রিন্সিপালে তারা নিজে ডরাইয়া প্রিন্সিপাল স্যারকে শুনবা। আমরা প্রিন্সিপাল স্যারকে বলছি স্যার আমি যদি বুঝতাম বিনা পারমিশনে গেছি, এটাও না পারমিশনে গেছি। अलाउ कर दिया बड़े बाबू ने बोला ठीक है जाओ। फिर मैं एडमिशन की वहाँ पे खड़ी थी काउंटर में। फिर कुछ लड़कियाँ मेरा वीडियो ले रही थी, साथ में एक लड़का भी था, वो लोग वीडियो ले रहे थे मेरा। तो मैंने पूछा उन लोगों से कि मैं किसके कंसर्न में तुम लोगों ने फोटो लिया मेरा, वीडियो लिया मेरा, तो उसने इग्नोर करके वो कैंटीन के अंदर घुस गए। আমরা সেকুলারিজম, আই বিলিভ ইন সেকুলারিজম, নট ইন কাস্টিজম, বিকজ ইন্ডিয়া ইজ সেকুলার না। আমরা সব আমার গাড়ি করে যারা আছে তাদের আমি 1 বাই 1 মেম্বারশিপ পাই। তো তারা যেটা একটা মানে আমার লোক একটা জো আছে, তারা তারা আমার দেখতে পারে মেম্বারশিপ করে যেটা করে তারা মানে খারাপ লাগে। আমি সবে লিড করছি, লিড করার পরে তারা যেটুকু মানে তারা মেম্বার আজকের তারিখ আপনারা এখন অলরেডি যোনটা ফিজ মাফ করার যোনটা স্কিম আসলো, এই স্কিমটা ওটাই অলরেডি বহুত স্টুডেন্টের গৌরব হয়ে দেওয়া হয়েছে। এখন কিটা হয়েছে বাকি যারা স্টুডেন্ট কলেজের যেটা তারার উপরে লাইফ থ্রেট দিয়া ড্রপ আউট করবার লেগে একটা প্রচেষ্টা চালানি চলেন। আমরা কথা সিম্পল, কোনো স্টুডেন্টরে আমরা কলেজ ড্রপ আউট হইতে দিতাম না। আর এর লেগে সবচেয়ে বড় ইস্যু হইল গিয়ে সেফটি। আজকে তারিখে যদি স্টুডেন্ট কলেজে যাওয়ার পরে তাদের লোকে মারপিট করায়, তারা যদি কোনো সেফটি পায় না, এর চেয়ে বড় ইস্যু, এর চেয়ে বড় ফেইলিয়ার, এর চেয়ে বড় অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট ফেইলিয়ার কিচ্ছু হইতে পারে না। এর লেগে আজকে অ্যাজ অপোজিশন আমরা এখানে বারো হয়েছি, অপোজিশনের ডিউটি আছে। আর আমরা ডিউটি হইল যখন পাবলিকের উপরে অত্যাচার চলবো তখন অপোজিশন এখানে খারাপ থাকবো। আর অ্যাকর্ডিংলি আজকে আমরা এখানে আইয়া আমরা এটা প্রতিবাদ জানাইছি। আর এসপি সাহেবের লগে আমরা মাতিয়া এখন তো এসপি সাহেবের কাছ থেকে ভালো রেসপন্স পাইছি। তারা কইছেন যে ইমিডিয়েট আজকে থেকে এখানে ফোর্স ডিপ্লয় করা হইব, যাতে স্টুডেন্টস ফিউচার আর কোনো ইলা আক্রমণ হয় না। কলেজ কাঁচা কলেজের সামনে, যাতে স্টুডেন্টস উপরে আর কোনোদিন কোনো অ্যাটাক ইলা ফিউচার হয় না। বহুত ছাত্র তারা আনসেফ ফিল করে কলেজ রিলেটেড আর এটা নিয়ে না, এর লেগে আজকে ওটা লইয়া মাথা হয়েছে। আর অ্যাডমিনিস্ট্রেশন থেকে ফুল সাপোর্ট দেওয়া হয়েছে যে আজকে থেকে প্রোটেকশন থাকবো, এখানে পুলিশ থাকবো, পুলিশও একটা ফোর্স এখানে ডিপ্লয় করা হইব, যাতে ইলা যারা ল আটো লইতা ইলা ল একজনটাও যাতে বাঁচিয়া যেত। আচ্ছা, এই ঘটনার আর কিতা থাকতে পারে, আপনার কিতা সন্দেহ? দেখুন, ঘটনা আর কিতা আছে, এটা বার করার দায়িত্ব আমার নাই, এটা বার করার দায়িত্ব হইল পুলিশের। আমরা দায়িত্ব হইল গিয়া যাতে স্টুডেন্টসে সেফটি পাই। স্টুডেন্টসের সেফটি যখন পাইতো না, যখন পুলিশের দ্বারা যাওয়ার পরেও স্টুডেন্টে যখন সেফটি পাইতো না, তখন হইল গিয়া আমরার খাম। আজকে আমি এখানে কিতা লেগে আওয়া লাগছে, আমি এখানে আইলাম না অনেক। যদি লোকাল লোক তাদের উপরে অ্যাকশন হয়ে যেত, লোকাল লোক যদি অ্যাডমিনিস্ট্রেশনের যদি ফোর্স ফাটাই দিত, লোকাল লোক যদি অ্যাডমিনিস্ট্রেশনের উপরে অ্যাকশন লইত, আজকে আমি আলগা পুরো আমার সমস্ত খাম করা থাকলাম। কিন্তু যেহেতু এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার হয়েছে, কেউ না কেউ তো মাতিতে লাগবে। আর অ্যাকর্ডিংলি ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে, ইউথ কংগ্রেস হিসাবে আমরা সবসময় এটা আমার দায়িত্ব যে দেখানো যেটা প্রবলেম হইব পাবলিকের, আমি এখানে থাকবো। আমরা ইউথ কংগ্রেস আর কংগ্রেস পার্টি এখানে সবসময় থাকবো। এজ এ স্টুডেন্ট লিডার আপনার দেখেন ওখানে কি কলেজ আর ইনস্টিটিউশনাল পড়াশোনার জায়গা, ওখানে পলিটিক্স বা পলিটিসাইজ করাটা ঠিক না। তো আপনারা কি স্টুডেন্টসদের সাথে আলাপ করবেন যে পড়াশোনাতে ইম্প্যাক্ট বা ধ্যান বেশি দেওয়ার জন্য? পলিটিক্স মানে কি জানেন, যখন আপনার কাছে ভোটার আইডি কার্ড আই যায়, ভোটার আইডি কার্ড আমার লোকাল লোক, আপনি পলিটিক্স অলরেডি জড়িত হয়ে গেছেন। আপনি ভোট দিলেও আপনি পলিটিক্স ইন্টারফেয়ার করতা, ভোট না দিলেও আপনি পলিটিক্স ইন্টারফেয়ার করতা। এর লিগে পলিটিক্স জড়িত, ইটস আ রং কনসেপ্ট।
পলিটিক্সে জড়িত, সব মানুষ পলিটিক্সে জড়িত, তারা স্টুডেন্ট অ্যাওয়ার হইতে লাগে, তারা পলিটিক্যালি ম্যাচিওর হইতে লাগে, তারাও পলিটিক্যালি অ্যাওয়ার হইতে লাগে, কনসিয়াস হইতে লাগে। একজন স্টুডেন্টে নিজের রাইট জানতে লাগে, একজন স্টুডেন্টে নিজের ভোটর কোনটা ভ্যালুটা জানতে লাগে, ওটা হইলে পলিটিক্স। আর আমি কই স্টুডেন্ট একজন স্টুডেন্টে পলিটিক্যালি। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে আয়োজিত হলো বিশাল ভার্চুয়াল কর্মসূচি খেলো ইন্ডিয়া ডায়লগ, খেল কি বাত, পিএম মোদি কে সাথ। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে আয়োজিত হলো বিশেষ ভার্চুয়াল কর্মসূচি খেলো ইন্ডিয়া ডায়লগ, খেল কি বাত, পিএম মোদি কে সাথ। এই উপলক্ষে বুধবার করিমগঞ্জ কলেজের এনএসএস ইউনিটের ব্যবস্থাপনায় কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাইভ ভাষণ সম্প্রচার সহ মত বিনিময় সভার আয়োজন করা হয়। করিমগঞ্জ কলেজে রাষ্ট্রীয় অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক বা হোস্ট ইনস্টিটিউট হিসেবে দায়িত্ব পালন করে কলেজের অধ্যক্ষ ডক্টর রজত শুভ্র পাল এবং করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা তাদের বক্তব্যে যুব সমাজ ও বর্তমান প্রজন্মের কাছে খেলাধুলার অপরিহার্য ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন। हिस्सा ही नहीं लेती, यानी मेडल रैली के एक बहुत बड़े हिस्से के लिए तो हम कंपीट ही नहीं करते और दर्शकों से ছিল যেটার মধ্যে বসে গর্ব সেই বেড কাবাব বা সেই ধরনের কোনো ব্যবস্থা আমাদের মধ্যে ছিল না, তার মধ্যে দিয়ে আমরা এগুলো করে গেছি স্পোর্টসকে। আর বর্তমানে আমাদের দেশ যুবা দেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে থাকেন প্রায় 60% যুবক আমাদের দেশে আছে। আমরা চাই এবং আমরা জানি যদি যুবকরা সত্যিকার অর্থে ওদের যে পরিশ্রম বা ওরা যদি সঠিক চিন্তাধারা নিয়ে ওদের জীবনকে গড়তে চায় তবেই দেশ উন্নত হবে। দেশও আমাদের করিমগঞ্জ কলেজ প্রেক্ষাগৃহে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভাষণের মাধ্যমে যে খেল ইন্ডিয়া সংবাদ সেই প্রোগ্রামটা আজকে শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে আজকের দিনে যে গ্রামে গঞ্জে যেসব ছেলেমেয়েরা আছে সেই সব ছেলেমেয়েদের মধ্যে যেসব প্রতিভা আছে সেই সব প্রতিভাকে বাস্তবায়িত করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা ভারত সরকার হাতে নিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আজকের দিনে যারা শহরে যেসব প্রতিভাবান খেলোয়াড় আছে ওদেরকে সরকার বিভিন্নভাবে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।